আসসালামু আলাইকুম। শীতের আয়োজনে আজকে বাসায় আমি তৈরি করব ভাপা পুলি পিঠা। তো সেজন্য আমি বেশ বড় সাইজের একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি। আর এখানে আছে পোলার চালের গুঁড়ো দিয়ে আমি আটাটা তৈরি করেছি। আর এখানে আছে হাফ লিটার লিকুইড দুধ। তো দুধটা দিয়ে যদি এই পুরটা তৈরি করা হয় সেক্ষেত্রে এই পুরটার স্বাদ কিন্তু অনেক বেশি লাগে। তো লবণ দিয়ে দিছি আর একটু গরম মশলা দিয়ে এরপরে নারিকেলটা দিয়ে দিছি। আর এখন আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। তো এরপরে আমি এর কালারটা সুন্দর আসার জন্য সেই ক্ষেত্রে আমি ব্যবহার করেছি নলেন গুড়। এটা হলো আমার খেজুরের গুড় গত বছরের ছিল, তবে এখনও কিন্তু বেশ সুন্দরই আছে দেখতে। তো এখন আমি এই নারিকেলটা একদম ভাজা ভাজা করে নেব, যেন একটা নারিকেলে পাক চলে আসে। আর এই পর্যায়ে আমি চালের আটার গুঁড়িটাও সেদ্ধ করে নেব। তো লবণ দিয়ে দিছি আর পানিটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় আমি এই চালের আটার গুঁড়িটা দিয়ে দেব। তো চাইলে এখানে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু চালের আটার গুঁড়ির সাথে 1 মুঠো ময়দাও দিয়েছিলাম। তো এই পর্যায়ে এই আটাটা আমাকে কিন্তু কুসুম গরম থাকাকালীন অবস্থায় এটা মেখে নিতে হবে। কারণ ওই সময় যদি আমি মেখে নিই তাহলে এই আটাটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায়। তো এখন আমি রুটি তৈরি করে নেব। তো রুটি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি খাজাটা দিয়ে পুলি পিঠাগুলো তৈরি করে নেব। তো আপনারা চাইলে খাজাটা এমনিতেও দিতে পারেন। তো আমি একটু এরকম আ গোল করে দিয়েছি এইজন্য যাতে খাজাটা নড়াচড়া না করে। তো এখন এই পর্যায়ে আপনারা একটা গ্লাস দিয়ে চাপ দিয়ে এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের আইটেমও তৈরি করতে পারেন। তো আমার কাছে এরকমটাই সহজ মনে হয়েছে। তো সেইজন্য আমি এরকমভাবেই তৈরি করেছি। তো আমি একদিকে বানাতে থাকবো, আরেকদিকে আমার বানানো কিছুটা হয়ে গেলে তো সেদ্ধও আমি দিয়ে দেব। তো একটা ঝুড়িতে আমি পিঠেগুলো দেওয়ার আগে একটু তেলটা ব্রাশ করে নিয়েছি, এইজন্য যাতে পিঠেগুলো লেগে না পড়ে। সেই জন্যই ব্রাশ করে দিয়েছি তেল। তো পিঠেগুলো হালকা একটু ফাঁকা দিতে হবে, যাতে একটা গায়ের উপর যেন আরেকটা না লাগে। তো এই পর্যায়ে আমি ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব হাই হিটে যাতে পানিটাও নিচে ফুটতে থাকে, সেই ফুটন্ত পানির ভাপ এসে যেন এই পিঠাগুলো সেদ্ধ হয়ে যায়। তো পিঠেগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একে একে সব পিঠাগুলোই তুলে নিচ্ছি। আর পিঠেগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর ভিতরে কিন্তু একদম খাজায় ভরা। আর এই খাজাটা খেতে কিন্তু আজকে বেশ ভালো লাগছে।